এই যে এত সুন্দর নরম তুলতুলে হয়েছে, আর এটা খেতে এত টেস্টি, না খেলে কেউ বুঝতে পারবে না যে এটা কতটা টেস্ট হয়েছে। একটা মিষ্টি নিলে বাবা, অনেক স্বাদ। দাদা ভাই দিদি ভাই নমস্কার। আজ আমরা একটা নতুন রেসিপি করব। এই যে 5 টাকা দামের পাউরুটি নিয়ে এসেছে ছেলে আমার। তো আমরা কিভাবে করি আপনারা দেখবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকেন। মা গাই ধুয়ে এনেছে, তো দুধটা এখন আমি জাল দেব। ভালো করে দুধগুলো জাল দিয়ে ফুটিয়ে নেব ধীরে ধীরে। একবারে ঘন দুধ। এই গাইটা না খুব লড়াচড়া করে। আরো কত গাই ছিল তারা দুধে দেরি হয় না, লড়াচড়া করে না। এই গাইটা খুব লড়াচড়া করে, দুধে দেরি হয়ে যায়। 5 কেজি দুধ নামে একবারে একটানে লড়াচড়া করে, দুধে খুব দেরি হয়। হালকা করে 1 চামচ চিনি দিব। 1 কেজি দুধ এনেছি ধুয়ে। আর দিব না, বেশি দিলে দুধটা খুব মিষ্টি হয়ে যায়, অত মিষ্টি খাওয়া হয় না। এটা একটা খুব সহজ একটা রেসিপি। বাচ্চারা যদি খেতে চান তাহলে তাদের বাবা মা বানিয়ে দিতে পারবে খুব সহজেই। খুব সহজে, অতি সহজেই হয়ে যায় এই রেসিপিটা, আবার খেতেও দারুণ লাগে। তো আমরা কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো একটা আত্মীয় যদি আসে, এটা তাড়াতাড়ি বানাই দিয়ে দেওয়া যায়। বাড়িতে গাভী থাকলে আরো সহজ হয়। দুধটা জাল দিয়ে তাড়াতাড়ি করে দেওয়া যায়। দুধগুলো ভালো করে ফুটিয়ে নিয়েছি একদম ঘন করে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। দুধটা ঢেলে পাতিটা উঠিয়ে দাও। দুধটা এত ঘন না, হলুদ হয়ে গেছে। কাগজটা আমি ছিঁড়ে রুটিটা বের করে নিচ্ছি। পাউরুটিগুলো দুধের মধ্যে সুন্দর করে দিয়ে কিছুক্ষণ ভিজে রাখবো। দুধের মধ্যে একদম ভিজিয়ে রেখেছি, দেখছেন ভাসছে দুধের উপরে। তো 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর খেতে দেব। দেখুন বন্ধুরা, খুব সহজে আমরা এই রেসিপিটা বানিয়ে ফেললাম। এখন খাওয়া দাওয়ার পালা, দেখি খেতে কেমন লাগে। পাঁচ টাকার পাউরুটি দিয়ে নতুন একটা রেসিপি করা হয়েছে, এটা খেতে দারুণ লাগে। অনেক মজা খেতে। আর একটু পেলিয়ে এলে বাবা, আমার বেশি হচ্ছে। ছোট বাচ্চারা এটা খেতে অনেক পছন্দ করে। তো এভাবে বাসাতে বানিয়ে ছোট বাচ্চাদেরকে খেতে দিতে পারবেন, এবং বড়রাও এটা খেতে পারবেন, অনেক ভালো লাগে খেতে। দারুণ হয়েছে, খুব সুন্দর। সঙ্গে খাঁটি গরুর দুধ, আরও অনেক ভালো লাগছে খেতে। আর এই পাউরুটিটা দুধের মধ্যে দিয়ে একদম মোমের মতো নরম হয়ে গেছে। এই দেখুন, এই যে এত সুন্দর নরম তুলতুলে হয়েছে, আর এটা খেতে এত টেস্টি,
না খেলে কেউ বুঝতে পারবে না যে এর কতটা টেস্ট হয়েছে। একটা মিষ্টি নিলে বাবা। অনেক স্বাদ। সঙ্গে একটা মিষ্টি নিয়ে যে। সঙ্গে মিষ্টিও আছে। যারা মিষ্টি খান না তারা মিষ্টি ছাড়াই খেতে পারবেন। আর এটা খুব সহজেই বানানো যায়, জলদি বানানো যায়। 10 মিনিটের ভিতরে এরকম করে খুব সুন্দরভাবে পাউরুটি দুধের মধ্যে দিয়ে রেসিপিটা তৈরি করতে পারবেন। আর খেতে এটা যে এত স্বাদ হয়েছে, অনেক মজা লাগছে খেতে। ছেলে সকালে বলল যে মাছ রুটি আনা হতো, তুমি গায়ে ধুয়ে লাও। গায়ে ধুলাম, ছেলে রুটি নিয়ে আসলো, করে দুধটা জাল দিলাম। তো খুবই স্বাদ লাগছে এই রুটিটা। আপনারা বাসায় অতি সহজে এরকমভাবে জাল দিয়ে খেয়ে নেবেন। আর এটা কেমন হয়েছে এই রেসিপিটা আপনারা কমেন্ট করে জানাই দিবেন। আর চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব না করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের নতুন নতুন রেসিপি পেতে বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এরকম করে অবশ্যই রেসিপিটা করে খাবেন, অনেক ভালো লাগবে খেতে। হ্যাঁ বাকি আর এই যে দুধগুলো, খাঁটি গাভীর দুধ। বাড়ির দুধের কথাই আলাদা। দুধ যখন ছিল না, কিনে এনে খেয়েছি, দুধের তো কোনো স্বাদই নাই। কিনা দুধের চেয়ে বাড়ির খাঁটি গাভীর দুধের অনেক স্বাদ, নির্ভেজাল। এরকম করে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর একটা রুটি দিয়ে তো হবেই না, খেতেই চাইবেন।